গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল দেখো আমাদের হোটেল রুমের মাথার ওপর থেকেই প্লেন চলে গেল আর চারিদিকের ওয়েদারটা জাস্ট ওয়াও। আমরা ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বলো তো কোথায় যাচ্ছি? পাপা এখন ওয়াটারফলসে যাচ্ছে। হেয়ার ব্যান্ড কই তোর? চলো, আমরা একটা দারুণ ওয়াটারফলসে নেমেছি। এখন এখানে সব কেউ স্নান করবে। ডোনা এখন একটু বলছে ওদিকে যাবে পা ভেজাতে। সবাই দেখো স্নানও করছে। এই কোনা দিয়ে যেতে হবে, এখান দিয়ে। দেখি ওর সাহস দেখো, টাকা এদিকে ওদিকে স্লিপ আছে মা, স্লিপ। দেখো ওর সাহস, দেখো ওর সাহস, দেখো খালি দেখো এইখানটায় এই অবস্থা। ডোনা টাকা। বাবা কোথায় গেছে দেখো। এই যে ঝর্ণাটা ভীষণ সুন্দর, সবাই এখানে তুলছে। আমি আর আমার বড়। তো বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে, কারণ আমরা চলে যাচ্ছি আরও একটা জায়গায়। আমরা প্রথমে তো তোমরা জানোই পোখরায় ছিলাম, তো সেখানেই আবার চলে যাচ্ছি। মুক্তিনাথের দর্শন করা হয়ে গিয়েছে, তোমরা আগের ভিডিওতে অলরেডি দেখে নিয়েছো। আর এখানে দেখো ডোনার কত সাহস, ও একা একাই কিন্তু গেছিলো। তারপরে ওই আঙ্কেলটার সাথে ডোনা চলে আসছে, আর এই যে ডোনার ফ্রেন্ড, দুজন মিলে কিন্তু ভীষণ মজা করছে। দেখতে থাকো কোথায় যাই, নেক্সট ডেস্টিনেশন। ওখানে আমরা কেক বেকারি, খুব টেস্টি। আর নেপালের কেমন খেতে? ভালো কেক, কেমন ভালো। চলো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মনকামনা মন্দিরে। সেই ওপরে অনেক দূর যাবো রোপওয়ে করে। কত করে দেখি টিকিট দেখাও। এই যে বড়দের 670 করে যাওয়া আসা, ছোটদের 400। চলো ওরে বাবা। তো এটা হচ্ছে মনকামনা মন্দির, মনের ইচ্ছা পূরণ করার মন্দির। ঠিক আছে, যা ইচ্ছা ঠাকুরকে বলতে হবে। সেই ওই ওপরে আছে ঠাকুর, কেবিল কার করে যেতে হবে। চলে গেছে আগে। চলো এদিকে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছি মনকামনা মন্দিরে। খুশি, কারণ আমার মনের ইচ্ছাটা পূরণ হতে পারে আজকে, তাই জন্য খুশি। লাইন দিয়েছি, আর কত বড় ফ্যান দেখো, প্রচুর লাইন। এটাই চড়বো না। মাঝখানে বাস। তো আমরা কিন্তু 6 জন মিলে রোপওয়ে উঠে পড়লাম। আর বিশ্বাস করো, ভীষণ সুন্দর। রোপো থেকে বাইরের সিনটা, প্রায় 10 মিনিটের সাফার আমাদের। চলো আমরা এখানে বসেছি, ওখানটায় বসেছি। এইদিকে করো, এইদিকটা তুমি করবো কি? ঘুরে যাও, ঘুরে করো, হাতটা ঘুরিয়ে নাও। ওয়াও, এদিকটাও সুন্দর। এখন উঠছি, অনেক উঁচুতে উঠে গেলাম, কেবিল কারে করেছি। আর উপরে আসবো না? হ্যাঁ, আবার তো উপরেই আসবো, উপরেই যাচ্ছি। কি সুন্দর। তো রোপোতে উঠে আমাদের তো ভীষণ মজা হচ্ছিল। ডোনার বাবা বারবার যেন বলছিল যে ওদের নাকি কান বন্ধ হয়ে যাচ্ছে। আমি শুনেছি যে প্লেনে উঠলে নাকি কান বন্ধ হয়ে যায়, আবার খুলে।
আমার সঙ্গে কিন্তু এই জিনিসটা হয়নি, কিন্তু এদের আবার শুনছি নাকি রোপোতেই হয়েছে। পরে শুনলাম যে আমাদের সঙ্গে যারা ছিল তাদেরও নাকি হয়েছিল। তোমাদেরও কি এরকম কিছু হয় রোপোয় উঠলে? কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু এইসব কিছু হয়নি। এই রোপোতে উঠছি আর মনে হচ্ছিল আমরা যেই ডোনা যখন ছোট্ট ছিল কাশ্মীরে গেছিলাম সোনমার্গে, তো ঠিক সেই রকম ফিলিংসটা হচ্ছে। সেখানে ছিল শুধু বরফ আর এখানে শুধু সবুজ গাছপালা। কি যে সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না। ওইটা তখন বেরিয়েছে, এখনো পৌঁছতে পারিনি। অনেক দূর। এখানে নামবো, আমাদের গেট খুলছে। নেপালের সবথেকে উঁচুতে এই মনকামনা মন্দির। এখানে কিন্তু ভগবানের কাছে তোমরা যা চাইবে তাই পাবে, সেটাই কথায় আছে। তো আমরাও দেখো একটা ডালা নিয়ে নিলাম, মন্দিরে চলে এসেছি। আমরা দিয়ে এলাম মনকামনা মন্দিরে, পুরো গোল্ডেন, খুব সুন্দর জায়গাটা। এখানে সবাই ছবি টবি তুলছে। এই যে চল, এখানে ধূপকাঠি ধরাতে হবে। বাবা ওইখানটা নারকেল ফাটাচ্ছে। কি হলো, ফাটাও। ও বাবা, এরকম করে ফাটাতে হয়? ওরে ভাঙা হয়ে গেছে বাবা। কেমন নারকেল? চলো, মনকামনা মায়ের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর কত কবুতর। আমরা লাইন দিয়ে ইয়েতে উঠবো। ভক্তি ভরে মায়ের পুজো করে তারপর চলে যাচ্ছি আবার নেক্সট ডেস্টিনেশন। তো সত্যি বলতে বন্ধুরা ভীষণ ভালো লাগলো মায়ের পুজো করতে। তোমরা যারা নেপালে আসবে অবশ্যই একবার মনকামনা মন্দিরে এসো। এখানে কিন্তু তোমরা যদি মন থেকে ভগবানের কাছে মানে মায়ের কাছে কিছু চাও অবশ্যই সেটা পূরণ হবে। সেটা কিন্তু তোমাদের ডোনারও খুব বিশ্বাস, জানে না ডোনা কী চেয়েছে। সেটা যদি পূরণ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে ডোনা। कोई के नहीं चल रहा है, सब अपने अपने हिसाबे से चल रहा है। चढ़ा रहा है उतना ही में, रफ्तार पे चल रहा है वो ऐसा ही चल रहा है। नहीं है तो इस नीचे तब तो बुझाई तो रहा হ্যাঁ, স্পিড দে দেখো। এখানে একটা জায়গায় এবার আটকে যাবে। এই জায়গাটা দেখো, এই সাইডটা। রোপওয়ে উঠলে কিন্তু মাঝখানে কিন্তু বন্ধ করে দেয়, কারণ আমাদের যাতে প্রকৃতির সৌন্দর্যটা আরও সুন্দরভাবে আমরা নিতে পারি কিছুক্ষণ ওয়েট করে, সেই জন্যই কিন্তু বন্ধ হয়ে যায়। তোমরা কিন্তু ভেবো না যে মেশিন বন্ধ হয়ে গেছে, একদমই না। আমাদের প্রকৃতিটাকে আরও সুন্দর করে কাছ থেকে আরও ভালো করে অনুভব করানোর জন্যই কিন্তু রোপওয়েটা মাঝে কিছুক্ষণের জন্য বন্ধ করা হয়। কেমন খাড়া নামছে, রাস্তাটাও ভয়ঙ্কর। एक यहाँ है एक वहाँ है तो আরে বাবা, আমরা অনেক দূরে। ফটাফট এবার আমরা নামবো। আর দেখো এগুলো শুটকি মাছ, বাবা কেমন ভয়ঙ্কর দেখতে। আর করলাও দেখো, এখানে সব শুকনো পাওয়া যায়, সবজি সব শুকনো। সুপের মধ্যে দিয়ে এসে হচ্ছে নেপালিদের বয়েল মানে সরি আলু, মশলা আলু। এটার দাম 50 টাকা। এইটুকু খেতে কেমন? ভালো, স্পাইসি তো, খারাপ না। ঝিল ঝিল ঝিলে, নেপালের ঝিল ঝিল, হ্যাঁ ঝিলই হবে, কারণ এটা কোনো নদী নয়। বন্ধুরা এই যে ফাইনালি আমরা হোটেলে এলাম। এটা হচ্ছে কাঠমান্ডুর হোটেল, বেশ ভালো রুমটা, বড় সড়ো আছে, পরে দেখাচ্ছি। আর এই যে ও এখানে নেপালের চকলেট কিনেছিল এই লাভে, ওর ভেতরে এই ক্লের মতন, দেখি দেখি, হ্যাঁ ক্লের মতন। একটুখানি খা, আমাকে একটু দে দেখি কেমন খেতে। ভালো, জুজুর মতো না? আচ্ছা খা। A few moments later. মর্নিং। তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নেপাল কাঠমান্ডুতে, আর এখন যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন
শম্ভুনাথ টেম্পল। ওরে বাবা, তাদের দেখা পেলাম, দাঁড়াও ফোন লুকিয়ে রাখতে হবে হয়তো। চলো যাওয়া যাক। দেখি দূরে যা, তুই কেমন সেজেছিস দেখা। ঘর এই যে ডোনা রেডি। সে বাঁদর, প্রচুর বাঁদর, প্রচুর। সুন্দর। ওরে মারে, আমার মেয়ের ভাই দেখো কতগুলা, খুব সুন্দর। চলো ছবি, চলো একটু ছবি তোলো। এই জায়গাটা হেভি লাগছে, দেখো খুব সুন্দর। তোমাকে খুব সুন্দর দেখো। হ্যাঁ এবার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না দেখো বরফের মতো লাগছে ছবি আমার, খুব সুন্দর। এই ওই আন্টি এলো না, তুলবো তো। ভীষণ সুন্দর কিন্তু এই শম্ভুনাথ টেম্পল। অবশ্যই তোমরা নেপালের কাঠমান্ডুতে এলে এই মন্দিরটা দর্শন করো, ভীষণ সুন্দর। বন্ধুরা খুব সুন্দর জায়গা শম্ভুনাথ টেম্পল, সত্যি না এলে মিস করতাম। ভীষণ সুন্দর, অনেক সুন্দর। ও মা গো কি সুন্দর। বন্ধুরা মানে এইটা না দেখে মনে হচ্ছে কি বরফ, কিন্তু এটা বরফ নয়, কিন্তু মনে হচ্ছে না আবার পুরো বরফ লাগছে না, দুধ দিয়ে। অনেক সুন্দর। এখানে একটা ছবি তুলবো, এখানে সবাই মোমবাতিও দিয়া দেয়, খুব সুন্দর। দাঁড়াও, ওরে বাবা বাচ্চারা এসছে দেখো, দুধ দিয়ে দেখাই চলো। অনেক সুন্দর, অনেক সুন্দর। চলো। ও বাবা এই হনুমানগুলো দেয়, মা বের করবি না বাবা, ভয় লাগছে এদের। বাবা কাঠমান্ডু শহরটা এই শম্ভুনাথ থেকে এত ভালো লাগছে যে কি বলবো। চলো খেয়ে নিয়েছে লিচুগিরি, ভালো হয়েছে, ওদের সামনে লিচুগিরি খেলে এমনি হয়। চলো কি সুন্দর, দেখো কি সুন্দর। হ্যাঁ শুয়ে আছে। হ্যাঁ এই তো মিউজিয়াম তো। খুব সুন্দর। এবার বাবা এদিক দিয়ে, এদিক দিয়ে, ওদিকে না, এদিক দিয়ে বেরানো। অনেক সুন্দর দেখলাম আমরা, এবার আমরা চলে। ভীষণ সুন্দর। এখান থেকে টিকিট 50 টাকা করে দিয়ে ঢুকতে হবে। টিকিটটা এই যে দেখো। চলো, প্রচন্ড সুন্দর। যারা এলো না বিশাল মিস করলো। আমরা যাবো বুড়ালিঙ্গম। চলো চলো আমরা ভালো করে দেখি, আসো চলো দেখাবো। এই যে এখানে ভীষণ সুন্দর এই বিষ্ণু ভগবানের মূর্তিটা, তোমরা দেখো অসাধারণ, খুবই সুন্দর। মন্দিরটাও খুব সুন্দর, খুব সুন্দর। এখানটা জুতোটা খোলো। দেখো অনেক সুন্দর। এখানে বৌদ্ধ স্তূপ, এখান দিয়ে দেখলাম, ভেতরে আর ঢুকলাম না। না না বললাম আমাদের লোকগুলো কোথায় গেল। ওরে বাবা আমরা ব্রিজে উঠে পড়েছি। এখানে একটা নাম আছে ঠাকুরটার, আমি বলছি দাঁড়াও। কি ভুয়েশ্বরী, আচ্ছা সতীপীঠের মধ্যে একটা পীঠ এটা। কি প্রসাদ নিচ্ছে, কোথায় গেল ওরা, কিছু কিনবে? হচ্ছে গুহেশ্বরী মন্দির আমরা যাচ্ছি। এটা কিন্তু সতীপীঠ একটা, তো এটার নাম হচ্ছে গুহেশ্বরী। ঠিক আছে চলো, খুব সুন্দর। ভীষণ সুন্দর, ছবি তুলতে পারো। এটা হচ্ছে খুব সুন্দর ছবি। চলো চলো চলো।
খাবে, আমরা তো খাবো না। আমরা যাবো পশুপতিনাথ মন্দির। পশুপতিনাথ মন্দিরে ঢুকবো, প্রসাদ নেবো। এরকম অন্ধ হিরো সামনে। আরে কোথায় গরুটা? গরু কোথায়? আমার কাছে আয় তো তুই। হ্যাঁ, আমার গরু কোথায়? তোর গরু? আমার গরু এই যে আমার সঙ্গে হাঁটছে। এই কাজগুলো না সব কাঠ এগুলো। এ কি কষ্ট হয়ে গেছে। ওরে বাবা, গরু কই? ভোমলা, কোথায় চলো ভোমলা? চলো, এই যে আমরা এখন পশুপতিনাথের মন্দিরে এসেছি পুজো দিতে। চলো, এখানে নাকি নন্দী মহারাজকে সামনে থেকে দেখতে নেই, তো চলো আমরাও দেখবো না, মাথা নিচু করে যাবো। চলো। মা, কোথায় নন্দী মহারাজ? আছে সব শিবের পাশে? শিবের পাশে আছে? হ্যাঁ, একদম সামনেই আছে, পেছনটা দেখতে হবে। হ্যাঁ, ওই যে ওখানে। তুই আমার সাথে যাচ্ছিস তো? কথায় আছে পশুপতিনাথের দর্শন করলে কিন্তু তোমাদের মানে পরের জন্মে মানব জন্ম হয়। আর এটাও আছে যে পশুপতিনাথের সামনে যে নন্দী মহারাজ আছে, ও নন্দী মহারাজকে দর্শন করা যাবে না, শুধুমাত্র পশুপতিনাথ মানে মহাদেবের দর্শন করতে হবে। এখানে মহাদেব স্বয়ং পশুরূপেই আবির্ভূত, তোমরা জানো, খুবই সুন্দর। আর পশুপতিনাথেও কিন্তু তোমরা তোমাদের নিজের মনের কামনা ভগবানকে মহাদেবকে জানাতে পারো, অবশ্যই মহাদেব সেটা পূর্ণ করবে। বন্ধুরা, এই যে পশুপতিনাথের মন্দির, ভেতরে তো ছবি ক্যামেরা অ্যালাউ নেই, তাই নিয়ে যেতেইনি। তো বাইরে এখানে যে ধাগাগুলো দিয়েছে দেখছি সবাই ভাজছে, এখানে বাঁধবো একটা। ভীষণ সুন্দর করে আমরা পুজো করে নিলাম, আর এখানে একটুখানি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আরতি করে নিলাম। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।